আল্লা তা'বুদুনা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, দাসত্ব করা যাবে না। কারণ ইবাদত একজন পাবেন, তিনি কে? আল্লাহ আমাদের বানিয়েছেন কিসের জন্য? নাকি ব্যাংক ব্যালেন্স বানানোর জন্য, জমি কেনার জন্য, বিল্ডিং বানানোর জন্য, বংশের গরমে চড়ার জন্য? আল্লাহ কোনো কারণে বানান নাই। আল্লাহ শুধুমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য, গোলামির জন্য বানালাম, সৃষ্টি করলাম। পৃথিবীর মানুষ যাই করো তাই করো, আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? আবু জার এবার চিন্তা করলেন, কি রে, জাতির লোকেরা যা করে করুক, কিন্তু আমি তো একজন মানুষ, আমার তো একটা বিবেক আছে। আর এই বিবেক থাকার কারণেই আল্লাহ আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। গরুকে আল্লাহ বানান নাই, কারণ আল্লাহ ওকে বিবেক দেন নাই। নিজের মালিকের ঘাস আর একটা আইলে অন্যের ঘাসও বোঝে না। এই জন্য দড়ি যদি ঢিল দেন, নিজেরটাও খায়, অন্যেরটাও খায়। কথা বলে না? ওর বিবেক নাই, এই জন্য বাহিমাতুল আনআম, চতুষ্পদ জন্তু। আল্লাহ আমাকে আপনাকে বিবেক দিয়েছেন, এই জন্য আমি আপনার আশরাফুল মাখলুকাত। কিন্তু এই বিবেকের উপর অনেকের বিবেকের উপরে কুকুর মুতে দেয়। না হইলে কি আর আইল ঠেলতে পারে? কথা কয় না? আরো জোরে না হইলে কি আর ওজনে কম দিতে পারে? ওজনে কম দেওয়ার লোক আপনাদের এলাকায় নাই। আমি উল্লাপাড়ার কথা বলতেছি, আপনারা সবাই আল্লাহর ওলি। সুযোগ পাইলে খোঁজে শুধু অন্যায়ের গলি, আছে না নাই? এই কথা বললেই তো হুজুর বালা হইব না। আমি তো বালা না, বালা দইয়াই থাইকেন। তবে কোরআনের হক কথাগুলো বলতেই আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান। শব্দের দিকে তাকাও মুসলমান। আকিমুল ওয়াজনা, নামাজের পূর্বে যে আকিম দিয়েছেন, ওজনের পূর্বে আল্লাহ সেই একই আকিম দিয়েছেন। তার মানে ওজন কায়েম করা যেমন ফরজ, নামাজ কায়েম করা যেমন ফরজ, ওজন কায়েম করা তেমনি। অথচ নগদে তিনজনে মাপে ঠকাইয়া নামাজ পইরা কয় আল্লাহ জান্নাত দিও। আল্লাহ কয় তোর হাত আগে ভালো কর। আরো জোরে আছে না নাই? মুদিখানার দোকানদার আপনাকে একজন 5 কেজি চাউলের টাকা দিছে, আপনাকে 5 কেজি দেওয়া লাগবে। 2 গ্রামও যদি কম দাও, তোমার নামাজ কবুল হইব। হইবে? তা কাটটা হইতেছে না, আগামীকাল মিলাই। যারা আল ঢেলে তার নামাজ কবুল হবে, যেগুলো গীবত করার নামাজ কবুল হবে। মুনাফিকদের দেশটা ভরে গেছে। পৃথিবীর মানুষ শোনো, আবু যার গিফারি বলছেন, আমার তো বিবেক আছে, আমি তো দেবদেবীর পূজা করতে পারি না। ওনার মনের ভিতরে এমন একটা প্রশ্ন উদয় হয়ে গেল, আল্লাহ তুমি কি এমন পরিত্রাণ দাতা, পৃথিবীর জমিনে এমন একজন রাহাবর কি পাঠাইবা না, যেই রাহাবরের হাত ধরে এই জাহান্নামী মানুষগুলো একদিন জান্নাতি মানুষে পরিণত হয়ে যাবে। আবু যার যেন বারে বারে আসমানের দিকে তাকায় আর বলে, ও আসমানের মালিক, তুমি কেমন একজন মহামানব পাঠাইবা না, যেই মহামানব এই অন্ধকারচ্ছন্ন মানুষদেরকে টেনে টেনে গর্ত থেকে তুলে আলোর পথে পরিচালিত করবে। আল্লাহ পাক বলে, আবু যর রে, ইতিমধ্যেই মক্কায় আমিনার গর্ভে আব্দুল্লাহর ঔরাসে একজন মহামানবের জন্ম হয়েছে। সে হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সে হলো আহমদ। জোরে বলেন আল্লাহু আকবার।
وما أرسلناك إلا رحمة للعالمين কারণ এই নবী হলো আলামিনের রহমত। আবু জার, আমি এমন একজন মহামানব মক্কায় প্রেরণ করে দিয়েছি, তুমি গেফার গোত্রে বসবাস করে এখনো সন্তান পাও নাই। আল্লাহ যেন বলতেছে, আবু জার একটু অপেক্ষা করো, ওয়েট এন্ড সি। একদিন শুধু তুমি না হয় তামাম বিশ্ব জোড়া আলামিন জোড়া সুনাম আমার এই নবীকে দান করে দেব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, কারণ নবী দুনিয়াতে আসলেন, নবী নিজের কথা বলেন নাই, ওনার দাদার কথা বলেন নাই, বাবার কথা বলেন নাই, গোত্রের কথা বলেন নাই। আমার আপনার নবী একজনের কথা বলেছেন, তিনি কে? নবীর উপরে একটা কিতাব নাজিল হয়েছে, কিতাবটার নাম কি? আরো জোরে। এই কিতাবের ব্যাপারে আল্লাহ ফতোয়া দিয়ে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমার সেই রহমাতুল লিল আলামিনের উপরে এমন একটা গ্রন্থ প্রেরণ করলাম, এমন একটা গ্রন্থ নাজিল করলাম, যেই গ্রন্থ দ্বারা আমার নবী অন্ধকারে ডোবা মানুষদেরকে বের করে আলোর পথ, হেদায়েতের পথ, জান্নাতের পথে তুলে দিবে। আল্লাহু আকবার। আবু জার এই টেনশনে দিন কাটাচ্ছে। হঠাৎ করে মক্কাতুল মুকাররমা আল্লাহ পাক নবীকে নবুয়ত দান করলেন। 40 বছর পার হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বললেন, ওগো নবীজি, আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আর দেরি করবেন না। ওগো নবীজি, আপনাকে নবুয়ত দান করা হলো, আপনি আপনার নিকট আত্মীয়দের কাছে আমার এই দিনের প্রচার শুরু করে দেন। আল্লাহর নবী নবুয়ত দাবি করে ফেললেন, রিসালাতের দাওয়াত শুরু করলেন। এই খবর আবু জারের কাছে যখন চলে গেল, আবু জার বড় খুশি হয়ে গেল। আহারে, হয়তো আল্লাহ পাক এমন একজন মানুষটাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, যেই মানুষটার মাধ্যমে পুরো পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, এবার ওনার ভাই আনাস নাম ওনার, আবু জার ডাক দিয়ে বললেন, আনাস রে, আর দেরি করবি না ভাই, তাড়াতাড়ি মক্কায় চলে যাও। যেই লোকটা নবী দাবি করেছে, ওই লোকটার গতিবিধি লক্ষ্য করবি, আর কিছু কথা শ্রবণ করে শুনে আসবি, আর তার ব্যাপারে মানুষ জনসাধারণের মতটা একটু নিয়ে আসবি। ভাই আনাস চলে গেলেন। মক্কায় যাওয়ার পরে নবীজির ব্যাপারে খোঁজ খবর নিয়ে যখন চলে আসলেন, আসার পরে বললেন, ও ভাই আবু জার, ওই এলাকার মানুষ কেউ তাকে পাগল বলে, কেউ তাকে জাদুকর বলে, কিন্তু এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে, আমার মনে হয় এটা কোনো কবিতা নয়, এটা মানুষ রচিত কোনো ভাষা নয়, নিঃসন্দেহে এটা হলো আসমানি আওয়াজ। আবু জার এবার ডাক দিয়ে বললেন, আনাস রে, তোর মুখের কথা ভালো লাগে না, আমি নিজের চোখে দেখতে চাই আর নিজেই যাচাই করতে চাই। ওই এলাকার মানুষ, অন্যায় যদি তুমি কিছু করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় না। একটা মানুষ যদি সাঁতার না জেনে পানিতে পড়ে যায়, দেখবেন ওই মানুষ সাঁতার না জানলেও আপাতত বাঁচার জন্য চার হাত পা কিন্তু একটু বাড়ি করে। আল্লাহ পাক ডেকে বলে, বান্দা, কোন সাগরে পড়ে গেছো, সাঁতার জানো না, এই মুহূর্তে যদি আমার রহম থেকে নিরাশ না হয়ে যাও, চারটা হাত পা তুলে, যদি হাত তুলে একটা বার যদি তুমি আমি আল্লাহ আমারে ডাক দাও, যদি একটা বার যদি খাটি দিলে তওবা করে দিতে পারো, আমি আল্লাহ আমার রহম দিয়া ওই গুনার সাগর থেকে তোরে উঠে জান্নাতি মেহমান বানায়া দিব। আবু জারের জীবনে কিছু গুনাহ হয়ে গেছে, উনি আর দেরি করলেন না।
মক্কাতুল মুকাররমায় চলে আসলেন, কিন্তু কে নবীর শত্রু কে বন্ধু এইটা তো উনি জানেন না। কাকে জিজ্ঞাসা করবেন? এমন একটা মানুষকে হয়তো জিজ্ঞাসা করলেন যিনি নবীজির শত্রু, বিপদটা বেড়ে যেতে পারে এই চিন্তা করে উনি মসজিদে হারামের এক কানিতে শুয়ে আছেন, বসে আছেন। ওই রাস্তা দিয়ে হযরত আলী চলে যান, কিন্তু বলতে সাহস পায় না। আবু জার কেমন করে বলবে? উনি তো বুঝতেই পারেন না লোকটা নবীজির শত্রু না বন্ধু। প্রথম দিন চলে গেল, কথা বললেন না। দ্বিতীয় দিন চলে গেল, একইভাবে কথা বললেন না। তৃতীয় দিন চলে গেল, একইভাবে কোনো কথা বললেন না। চতুর্থ দিনে হযরতে আলী ডাক দিয়ে বললেন, ও মুসাফির ভাই, আজ 3 দিন চলে গেল একইভাবে এক জায়গায় তুমি বসে আছো, কিসের জন্য মক্কায় এসেছ? আবু যর ডাক দিয়ে বলল, ভাই রে, তুমি যদি ওয়াদা করো আমার এই কথা তুমি কাউকে বলবা না, তাহলে তোমাকে বলবো। হযরত আলী বললেন, না না, কাউকেই বলবো না, তুমি বলো। আবু যর এবার বললেন, ভাই, আমি সেই গিফার গোত্রের লোক আবু যর গিফারি, আমি সুদূর সেই অদ্যান সেই উপত্যকা থেকে এসেছি এই মক্কার ভূমিতে। নতুন নবী যিনি দাবি করেন, নবুয়ত দাবি করেন, এই নবীর সঙ্গে দেখা করবার জন্যে। শোনার পরে হযরত আলীর চেহারা আনন্দে উজ্জ্বল হয়ে গেছে। আরো জোরে, উনিও তো এই দলেরই পথিক। সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, তুমি ঠিক জায়গায় নক করেছ। প্রথম দিন কেন বললা না? আবু যর ডাইকা বলে, প্রথম দিন কেমন করে বলবো? আমি তো বুঝতেই পারি নাই তুমি শত্রু না বন্ধু। হযরতে আলী বললেন, ভাই রে, যেই লোকটার খোঁজে তুমি এসেছো যেমন তেমন লোক নয়। যেই নবীর চেহারার দিকে তাকাইলে চোখের মোটক আর ফেলা যায় না। আল্লাহু আকবার। যাইবা নাকি? আবু যর বলে, আমি এই জন্যই তো অপেক্ষামান, আর দেরি করো না, নিয়ে চলো। হযরতে আলী এবার সঙ্গে করে নিলেন না, শত্রুপক্ষের নজর পড়তে পারে। ডাক দিয়ে বললেন, ও ভাই, আজকে নয়, এখন নয়, রাত হয়ে গেছে, নবীজি ঘুমায় গিয়েছেন, তুমি থাকো, সকালবেলা ফজরের নামাজের পড়বে। হয়তো ফজরের সময় আমি যখন রাস্তা দিয়ে যাব, আমাকে দূর থেকে ফলো করে করে যাবা, কারণ শত্রুপক্ষের যেন নজরটা না পড়ে যায়, তোমার কারণে নবীজি বিপদে পড়ে যেতে পারেন। আমার ভাইরা, এবার আবু যর গিফারি ওই রাতটা আর তার যেন কাটে না। বলেন তো ভাই, যেই দিন আপনার বিয়ের আগের রাত ঘুম ধরে নাকি? কথা বলে না? যদি দুলাভাই এসে কয়, গাদা ঘুমাছে, এরা খারাপ হয়ে যাইব, একটু ঘুমা, কয় দুলা এই ঘুম তো ধরে না ভাই। কেন কেন? মনে অত্যাধিক আনন্দ হইলে ঘুম ধরে, আবার মনে অত্যাধিক বেদনা হইলে ঘুম চলে যায়। আবু যরের মনে অত্যন্ত আনন্দের দোলা লাগে, কারণ সকাল হলেই দো জাহানের বাদশাহ রহমাতাল লিল আলামিনের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। এই আনন্দ নিয়ে উনি অপেক্ষামান, চোখের পাতা এক করেন নাই। সকালবেলার অপেক্ষায় অপেক্ষামান। হঠাৎ করে সকাল যখন পূর্ব গগন সাফ হওয়া দেখা যায়, এমন সময় হযরতে আলী ওনার বাড়ির থেকে যখন মসজিদের দিকে রওনা করে, নবীজির বাড়ির দিকে রওনা করে দিয়েছেন, হযরতে আলীকে দূর থেকে আবু যর ফলো করে নবীজির বাড়ির ভিতরে চলে গেছে। হযরত আবু যর বলেন, আমার জীবনের প্রথম আমি নবীজির চেহারা মোবারক দর্শন করলাম, আমি সাক্ষাৎ পেলাম। সকালবেলা সূর্য এখনো পূর্ব গগনে ওঠে নাই, কিন্তু আমি আবু যর নবীজির ঘরে যেয়ে দেখি যেন দিনের সূর্যের চেয়ে নবীজির সূর্য ঘরটাকে ময় করে দিয়েছে। আমি আবু যর অবাক নয় তাকায়াছি, কি সুন্দর চেহারাটা আল্লাহ দিয়েছেন নবীকে। আল্লাহু আকবার। এই চেহারায় কেমন করে মানুষ পাথর মারে, কেমন করে নবীকে পাগল বলে, কেমন করে মানুষ এমন নবীকে দুর্ব্যবহার করতে পারে, তার মানে হলো